মোহনপুরে আধ্যাত্মিক আবহে মঙ্গলবার সূচনা হলো এক নতুন অধ্যায়ের। চিন্ময় হরিহর বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত সুন্দরিয়া চিন্ময় মন্দিরের শুভ উদ্বোধন ঘিরে ভক্তদের মধ্যে দেখা যায় উৎসবের আমেজ। এই মন্দিরের উদ্বোধন করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দিরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে এলাকায় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। স্থানীয়দের মধ্যেও এই মন্দির ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তাদের আশা, নতুন এই মন্দির ভবিষ্যতে এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। চিন্ময় মিশন ত্রিপুরার পক্ষ থেকে এখানে আমাকে যে স্নেহ ভরে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই শুভ দিনে আমাদের আদি শঙ্করাচার্যজির জয়ন্তীর পবিত্র তিথি, সেটা বলা হয়েছে। আমি একটু বাংলাতে বলছি, ইংলিশে এখানে বলেছেন। এবং মন্দির প্রতিষ্ঠা ও কুম্ভাভিষেকের এই মহৎ যে উদ্যোগ, এটা সত্যিই ত্রিপুরার জন্য তো বটেই, সারা ভারতবর্ষের জন্য, নর্থ ইস্টার্ন জোনের জন্য একটা বিশেষ তাৎপর্য বিষয়। সমস্ত লোক এখন এখানে কিন্তু আসবে, দেখতে আসবে। এবং এটা কিন্তু একটা পূজাস্থল না যে আমি পুজো করতে এলাম, এরকম না। এটা মানে আধ্যাত্মিকতার একটা বিষয় এখানে থাকে, শিক্ষা এবং মানব সেবার আমার মনে হয় একটা উজ্জ্বল একটা কেন্দ্র, একটা সেন্টার অফ এক্সিলেন্স এটা হবে। এবং আমার কাছে যা রিপোর্ট দেওয়া হয়েছে, এর মধ্যে বলা হয়েছে এই মন্দিরটি মা ত্রিপুরা সুন্দরীর উদ্দেশ্যে নিবেদিত। আমরা জানি 51 শক্তিপীঠের এক শক্তিপীঠ হচ্ছে মা ত্রিপুরেশ্বরী। আমরা যেখানে যাই মা ত্রিপুরেশ্বরীকে স্মরণ করে তারপরে যে কোনো কাজে আমরা তারপর কিন্তু আমরা বেরোই বা যাই, যেখানে যাই, এবং সেখানে গিয়ে বলিও মা ত্রিপুরেশ্বরী থেকে আশীর্বাদ নিয়ে আসছে আপনাদের জন্য, আপনারা যে কাজটা করার জন্য আপনারা আজকে আমাকে ডেকেছেন। এইভাবে আমি সব জায়গায় কিন্তু বলি। এবং এরকম একটা ওপেন ফিল্ডে আমার মতে আমি আর কখনো এরকম দেখতে পাই না, বিশেষ করে ত্রিপুরায়। এখানে পদ্ম ফুলের পাপড়ির আকারে এটা তৈরি করা হয়েছে এবং এতে করে পবিত্রতা এবং আমার মনে হয় একটা ঐশ্বর্যের একটা প্রতীক। আমি এখানে আগেও এসেছিলাম যখন এটা ফাউন্ডেশন লে হয়, আমি নিজে এখানে এসেছিলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ অন 27 জুন 2025। এক বছরও হয়নি, এর মধ্যে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠিত হয়ে গেল। সত্যি এটা একটা বিশেষ। এবং এখানে আমরা দেখলাম যাদেরকে এখানে আজকে ফেলিসিটেশন দেওয়া হয়েছে, এই যে সবাই মিলে সবাই যখন একসাথে ইউনাইটেডলি কোনো কাজ করে, যে সময়ের আগেও কিন্তু কাজ সমাপ্ত করা যায়। ওনাদেরকেও আমি কনগ্রেচুলেশন জানাবো। আর আমাদের এরকম একজন মহান ব্যক্তির হাত থেকে আপনারা আজকে ফেলিসিটেশন পেয়েছেন, এটা একটা ভাগ্যেরও বিষয় আমার মনে হয়।